নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো বারে মিয়া এবং ছোটে মিয়ার যে ট্রেলারটি দুপুর দিকে করে ড্রপ করা হয়েছে ইউটিউবে, তা কেমন কি লেগেছে এই ট্রেলারটি আজকে সেটারই আপনাদের সাথে রিয়াকশন করে জানাবো। তা দেখুন, এক কথায় বলতে গেলে আমার এই ট্রেলারটি একদমই ভালো লাগেনি। কারণ এখানটায় যেইভাবে মুড সেট আপ করতে হয় ট্রেলারটা, সেটা কোথাও না কোথাও গিয়ে মেকার্সরা ব্যর্থ হয়েছে। তাই প্রথমে যদি আমি নেগেটিভ বলার আগে আমি যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, তা পজিটিভ বলতে গেলে যে পূজা এন্টারটেইনমেন্টের কাছ থেকে যেরকম টাইপের সিনেমা আমরা পাচ্ছিলাম এবং যেইভাবে গ্রাফিক্সের কাজ হচ্ছিল, যেইভাবে দুর্বল ছিল প্রত্যেকটা গ্রাফিক্সের কাজ, সেখান থেকে বলতে গেলে অনেকটা ভালো এখানে গ্রাফিক্সের কাজ হয়েছে। প্রত্যেকটা ভিএফএক্স এর সিন ভালো লাগছে। হ্যাঁ, দুই একটা ভিএফএক্স এর সিন খারাপ লাগছে, বাট সেগুলোকে ওভারলুক করে চলে যাওয়া যায়, এমন না যে খুব চোখে লাগছে ওই জিনিসগুলো। তারা আগে যেই কাজগুলো করছিল তার থেকে এটা বেটার লাগছে। আর এখানটায় যে অ্যাকশনগুলো দেখতে পাচ্ছি, অ্যাকশনগুলো খুব ভালো লাগছে। অ্যাকশন যেহেতু এখানটা আলী আব্বাস জাফর ডিরেক্টর, এবং আলী আব্বাস জাফর ডিরেক্টর যেহেতু, তার সিনেমাতে অ্যাকশনগুলো কিন্তু খুব সুন্দর করে কোরিওগ্রাফ করা হয়, সেখানটা এই অ্যাকশনগুলো ভালো লাগছে। আর ওভারঅলে যে লুক অ্যান্ড ফিলটা, সেটা একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে, সেটা ভালো লাগছে। আর তার সাথে সাথে এখানটায় যে পৃথ্বীরাজ সুকুমারন আছে অ্যাজ ভিলেন হিসাবে, তাকেও এখানটায় খুব সুন্দর লাগছে। তার ফেসটাকে এখানটায় রিভিল করা হয়নি, বাট তাকেও কিন্তু এখানটায় সুন্দর লাগছে। যে আর এখানটায় যেই এই ট্রেলারটা 3 মিনিটের অধিক টাইম এই ট্রেলারটির, তা ট্রেলারটা দেখে যেইটুকুনি গল্পটা বোঝা যাচ্ছে যে এখানটায় এই পৃথ্বীরাজ সুকুমারন, অনেক আগে একটা খবর এসেছিল যে পৃথ্বীরাজ সুকুমারনের ক্যারেক্টারটা একটা এআই ভিলেন হতে চলেছে। তাই এখানটায় কিন্তু তার কোনো নেম নেই, তার কোনো কিন্তু ফেস নেই এখানটায়। এখানটায় কিন্তু তার মুখটা এখনো পর্যন্ত পুরোপুরিভাবে মাস্কের মধ্যে ঢাকা। তাই এখানটায় তারই ভয়েস ওভারের মাধ্যমে শুরু হচ্ছে, তাকে এখানটা খুব সুন্দর লাগছে। এবং তার ভয়েসটা যে মডিউলেট করে এখানটায় ডায়লগগুলো থ্রো করেছে সেটা কিন্তু খুব সুন্দর লাগছে। তা এখানটায় সে ইন্ডিয়ার সে অ্যাকচুয়ালি ইন্ডিয়ার থেকে এমন একটা জিনিস চুরি করছে, সেই জিনিসটা খুবই দামি একটা জিনিস। এবং এই পৃথ্বীরাজ সুকুমারনকে ট্র্যাক ডাউন করতে আসছে এই টাইগার শ্রফ এবং অক্ষয় কুমার। এরা কি আদৌ ট্র্যাক ডাউন করতে পারে কি পারে না, এবং এদের ট্র্যাক ডাউন করার মধ্যেই কিন্তু আবার এদের দুইজনের কনফ্লিক্টটাও কিন্তু শুরু হবে টাইগার শ্রফ এবং অক্ষয় কুমারের মধ্যে। কারণ অক্ষয় কুমারের ক্যারেক্টারটা কিন্তু একটু বেশি ইগোয়েস্টিক ক্যারেক্টার। তার জন্য তার এই ক্যারেক্টারটা টাইগার শ্রফের কিন্তু পছন্দ নয়। তাই এবার দেখার বাদবাকি কিরকম কি হতে পারে। তা আমার যতটা সম্ভব মনে হচ্ছে যে গল্পটা এরকম হতে পারে যে যেহেতু এখানটা এআই ভিলেন হতে চলেছে, তা হয়তো হতে পারে যে, কারণ দেখুন ট্রেলারে কিন্তু মুড সেট আপটা কিন্তু সেইভাবেই করেছে। কারণ একটা জায়গায় দেখতে পাচ্ছি সে নিজেকে চার্জড আপ করছে, এবং সেই বিজলির যে ঝলকানিগুলো সেগুলো কিন্তু তার বডির মধ্যে দেখতে পাচ্ছি। হয়তো হতে পারে যে পৃথ্বীরাজ সুকুমারনকে অ্যাকচুয়ালি এআই রোবট হিসাবেই তৈরি করা হয়েছিল, যাতে ইন্ডিয়ার ফিল্ড এজেন্ট হিসাবে তাকে কাজে লাগাতে পারে। কিন্তু পরবর্তীকালে এ এতটাই আপগ্রেডেড হয়ে করে ফেলেছে নিজেকে, এদের থেকেও অধিক শক্তিশালী হয়ে গেছে, এবং সে খারাপের দিকে চলে গেছে। এই পৃথ্বীরাজ সুকুমারন মানে এআইটা খারাপের দিকে চলে গেছে এবং নিজেকে অন্যভাবে বিল্ড আপ করেছে। আর এমন কিছু চুরি করছে যেটা ইন্ডিয়ার জন্য খুবই প্রিসিয়াস একটা জিনিস, যার জন্য এরা দুইজন কিন্তু এর পিছনে পড়ছে। তাই এবার দেখার বাদবাকি সিনেমাতে কেমন কি করে হয়, এটা আমার অ্যাজাম্পশন। আর এটা ছিল এই যেগুলো কথা বললাম সেগুলো পজিটিভ দিকের কথা বললাম। এবার যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি, তা নেগেটিভ বলতে গেলে এখানটায় যে টাইগার শ্রফ এবং অক্ষয় কুমারের তাদের এন্ট্রি সিকোয়েন্স সেইভাবে ডিজাইন কিন্তু করানো হয়নি। কারণ দেখুন, প্রত্যেকটা ট্রেলারে যখন একটা হিরোকে এন্ট্রি দেওয়া হচ্ছে এরকম কমার্শিয়াল সিনেমাতে, তখন কিন্তু হিরোর একটা আলাদা করে বিল্ড আপ শট রাখা হয় ট্রেলারের মধ্যে, সেটা এখানটায় দুইজনের মধ্যে কারোরই নেই। সেটা ভালো লাগেনি। এদের দুইজনের মধ্যে যে কনফ্লিক্টটা হচ্ছে, যার জন্য এদের দুইজনের ক্যারেক্টারটাকে স্ট্যাবলিশ করার দরকার ছিল ট্রেলারের মধ্যে, সেটা কিন্তু করানো হয়নি, যার জন্য কিন্তু ভালো লাগছে না। এবং এদের এদের যে দেখুন, এটা তো মেন ইমোশন একটা, যে এদের দুইজনের মধ্যে একটা কনফ্লিক্ট বাজছে, যেরকম ওয়ার্ডের ক্ষেত্রেও দেখেছিলাম যে টাইগার শ্রফ এবং ঋত্বিক রোশনের মধ্যে যে কনফ্লিক্টটা বাজছে, সেই কনফ্লিক্টটা কোথাও না কোথাও কি খুব সুন্দর লাগছে, কারণ সেইভাবে স্ট্যাবলিশ করা হয়েছিল সেই দুটো ক্যারেক্টারকে। এবার যদি এখানটায় যদি ডিরেক্টর সেইভাবে স্ট্যাবলিশ না করা হয়, তাহলে কিন্তু ভালো হবে না। তাহলে কিন্তু সেইভাবে ক্যারেক্টারগুলোর সাথে আমরা কিন্তু সেই ক্যারেক্টারের জার্নির সাথে কানেক্ট ফিল করতে পারবো না। আর তার থেকেও বড় কথা, মানে ট্রেলারটা খুবই বাজেভাবে কাটা হয়েছে। কিছু জায়গায় কথাবার্তা চলছে, আবার কিছু জায়গায় অ্যাকশন চলছে, এমনভাবেই জিনিসগুলোকে কাটা হয়েছে,
খুবই অ্যাব্রাপ্টলি ভাবে ট্রেলারটাকে কাটা হয়েছে, যার ফলে কি হচ্ছে কোনো হাই মোমেন্ট এই প্রোভাইড করতে পারছে না। অনেক অ্যাকশন সিকোয়েন্স আছে ঠিকই, কিন্তু সেইভাবে হাই মোমেন্ট দিতে পারছে না, আর কোনো গুজবাম্পস মোমেন্ট ক্রিয়েট হচ্ছে না, যার জন্য টিজারটা যেটা করতে পেরেছে। আর ট্রেলারটা দেখে এমনও ফিল হয়নি যে এই ট্রেলারটা দেখার পর এক্ষুনি সিনেমাটা হলে গিয়ে দেখবো, এরকমও কিন্তু ফিল হয়নি। তা ওভারঅল ট্রেলারটা আমার ভালো লাগেনি, খুবই অ্যাভারেজ একটা ট্রেলার বলে মনে হয়েছে। আপনাদের যদি এই ট্রেলারটি দেখা হয়ে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান যে আপনাদের এই ট্রেলারটি কেমন কি লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।